একজন বিবাহিত নারী 4টি কারণে তার স্বামীর সাথে সংসার করতে পারে না। এই 4টি কারণ আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। হাতে সময় থাকলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখতে পারে এবং জানতে পারে। প্রথমত খেয়াল করবেন যে বিবাহিত জীবনে যাওয়ার পরে কোনো নারী প্রচুর পরিমাণে জেদি হয়ে থাকে এবং জেদ দেখায় তার স্বামীকে। মূলত স্বামীর কোনো কথা ওই স্ত্রী শুনতে চায় না। স্বামী যদি কোনো সময় স্ত্রীকে একটা কথা শোনায়, পরক্ষণেই দেখবেন ওই স্ত্রীটা তার স্বামীকে আরো 10টা কথা শুনিয়ে দেয়। এই নারী কিন্তু কোনোদিনই তার জীবনে ভালো কোনো কিছু করতে পারবে না। অনেক মেয়েরা আছে এই ব্যাপারগুলো জানার পরেও তার স্বামীর সাথে এরকম জেদ দেখায় এবং বাজে বাজে আচরণ করে থাকে। দ্বিতীয়ত খেয়াল করে দেখবেন অনেক নারী আছে তার স্বামীর সাথে অহংকার দেখায়, নিজেকে খুব অহংকারী করে তোলে নিজের স্বামীর কাছেই। তার বাবার বাড়ি অনেক বিত্তশালী, তার বাবার বাড়িতে অনেক কিছু আছে, তার ভাই এটা করে, তার বাবা ওটা করে, এত টাকার গরম আছে, নানান ধরনের অহংকার তার মধ্যে চলে আসে। কিন্তু যে নারীরা বাবার বাড়ির কারণে নিজেকে অহংকারী করে তোলে এবং নিজেকে খুব বড় মনে করে, ওই নারীরা সংসার জীবনে এসে তার স্বামীর কাছে বিন্দু পরিমাণ সম্মানও পাবে না, মূল্যও পাবে না, সংসারে তারা টিকতেও পারবে না। তৃতীয়ত খেয়াল করবেন যে নারীর ধৈর্য কম। আমরা সবাই জানি বা জানতে হবে, একটা মেয়েকে বিবাহিত জীবনে পা রাখা মানে তাকে প্রচুর ধৈর্যশীল হতে হবে। আর যে নারীর মধ্যে ধৈর্য কম, সে সংসার জীবনে কখনো সুখী হতে পারে না। ধৈর্য কম থাকলে একটা মেয়ে তার স্বামীর সাথে সংসারে টিকতে পারবে না, খুব কঠিন হয়ে যায় তার টিকে থাকা। ভাই এবং বোনেরা, আপনারা সবাই আমার কথাটা একটু লক্ষ্য করবেন যে বিবাহিত জীবনে যাওয়ার পরে কোনো নারীর মধ্যে যদি ধৈর্য না থাকে, যদি তার মধ্যে রাগ বেশি থাকে, ওই নারীর জীবনটা কিন্তু অনেক সমস্যার হয়ে যায়। কারণ সাধারণত পুরুষদের কিন্তু রাগ সবসময় একটু বেশিই থাকে, এটা এক প্রকার জেনেটিক বলতে পারেন। আর এই পুরুষের রাগের সময় যদি তার স্ত্রী কোনো নারী উল্টো আরো রাগ দেখায়, তাহলে সেখানকার পরিস্থিতি কি দাঁড়াতে পারে এটা আপনি আমরা সবাই বুঝতে পারি। আর এই জন্যই বললাম যে ধৈর্য রাখতে হবে। যে নারীর মধ্যে ধৈর্য শক্তি নাই বা কম, সে আসলে সংসারে টিকতে পারে না স্বামীর ঘরে। আর লাস্ট পয়েন্ট যে 4 নাম্বার, সেটা হচ্ছে যে নারী বিয়ের পরে তার স্বামীর মুখে মুখে তর্ক করে। এটা অনেক বড় একটা দিক, কারণ মুখে মুখে তর্ক করা খুব বাজে একটা স্বভাব। তর্ক করা মেয়েরা কোনোদিনই তার স্বামীর সংসারে টিকতে পারবে না, এটা 100-এ 100%। মানে কোনো মেয়ে যদি তার স্বামীর মুখে মুখে তর্ক করে, কয়দিন ভাই? আপনি নিজেকে দিয়ে বোঝেন, আপনি একজন পুরুষ মানুষ, আপনার বউ আপনি একটা কথা বলতেছেন, সে সেটা না মেনে আপনার মুখের কথা কেড়ে নিয়ে আপনার মুখে আরেকটা কথা বসাই দিতেছে, আপনার কোনো সিদ্ধান্তে সে কোনো দাম দিচ্ছে না। তাহলে আপনার মুখে মুখে তর্ক করলে আপনি তো আপনার স্ত্রীকে কতদিন ভালোবাসবেন? আপনি আপনার স্ত্রীকে কতদিন দেখতে পারবেন, সহ্য করতে পারবেন? আপনার কিন্তু অটোমেটিক রাগ হয়ে যাবে, তার সাথে খারাপ ব্যবহার করে ফেলবেন এবং খারাপ ব্যবহার, গায়ে হাত তোলা, এই দিকে চলে গেলেই তখন মানুষ চিন্তা করে ডিভোর্সের, যে এখানে টিকতে পারছি না, থাকবো না। সো মুখে মুখে তর্ক করা খুবই বাজে একটা দিক। আমি বোনদেরকে বলবো, আপনাদেরকে বুঝতে হবে আপনার স্বামী বাইরে থেকে কাজ করে এসেছে, আপনি বাসায় ঢোকার সাথে সাথে তার সাথে কোনো ব্যাপারে আলোচনা করবেন না, কোনো কথাই বলবেন না। নর্মালি জিজ্ঞেস করবেন, কি ব্যাপার, দিনটা কেমন কাটলো, আজকে কি বেশি চাপ গিয়েছে, পানি খাও বা শরবত দেই, ফ্রেশ হয়ে আসো, নাস্তা করো, এমন ধরনের কথা বলবেন। কখনোই বলবেন না যে তোমাকে ফোন দিয়েছিলাম কেন ধরো নাই, এই সমস্যায় পড়ছি, এই সমস্যা হয়েছে, এটা নাই ওটা আনতে হবে, মানে নানান ধরনের কোনো অবজেকশনমূলক কোনো কথা বলবেন না। একটা কথা শুধু মাথায় রাখবেন যে আপনার স্বামী বাইরে কিন্তু আপনার জন্য পরিশ্রম করছে, তার নিজের জন্য পরিশ্রম করছে না, শুধু আপনাকে ভালো রাখার জন্য, আপনাদের সন্তানকে ভালো রাখার জন্যই কিন্তু মানুষের সারা দিন রাত পরিশ্রম করে তারপরেই বাসায় ফেরে। এই যে ছোট্ট ছোট্ট ভুলগুলো মনে হচ্ছে যে এই ভুলগুলো খুবই সামান্য, যে 4টা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করলাম, কিন্তু বিশ্বাস করেন ভাই এবং বোনেরা, এই ছোট ছোট যে 4টা পয়েন্ট আপনার সংসারের অশান্তি তৈরির মূল কারণ। এইগুলো থেকেই বড় বড় ঝামেলার তৈরি হয়। তাই বলবো যে এই 4টা ভুল করা থেকে নিজেরা বিরত থাকেন আমার বোনেরা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।